কথাটা বললেন, অনুগ্রহে ভূতনাং মানুষিং তনুমাশ্রিত, আমি মনুষ্য তনু ধারণ করি কিসের জন্য? এই জগতের জীবকে করুণা করার জন্য। হরে কৃষ্ণ। কিন্তু এ কথা সকলে বোঝে না। কারা বোঝে না? আর কারা বোঝে? আমি যে মনুষ্য তনু ধারণ করলাম এই জীবকে করুণা করার জন্য। যারা অবজানন্তি মাঙ্গুরা মানুষিং তন্মশ্রুত পরম ভাবং মম ভূতের সময়, এরা জানে কারা? সাধু সৎ ব্যক্তি যারা, তারা জানে যে আমি মনুষ্য তনু ধারণ করিয়া এসে জগতে লীলা করছি জগৎ জীবকে উদ্ধারের তরে। কিন্তু যারা দুষ্কৃতিকারী, যারা অভক্ত, এরা কখনো এটা বোঝে না, মানে না। এদেরকে বলছে মূঢ়। হরে কৃষ্ণ। মূঢ়জন যারা, তারা আমাকে চিনতে পারে না। কিন্তু ভক্ত যারা, তারা আমাকে ঠিকই খুঁজে নেয়, আমাকে বুঝে নেয় যে আমি গোলকেই আছি না আমি গোলক ছেড়ে ভুলোকে এসে লীলা করছি। কিন্তু ভক্তরা আমাকে তারা খুঁজে নেয়। হরে কৃষ্ণ। কারণ ভক্ত আর ভগবানের সাথে একটা সম্পর্ক। কি সম্পর্ক? এই সম্পর্কটা অনাদিকালের। জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, এইটা বিশ্বাস করে কারা? ভক্ত যারা, তারা বিশ্বাস করে। আর অভক্তরা, তারা ভগবানের দাসত্ব করতে চায় না। হরে কৃষ্ণ। তারা করে কি? এই মায়ার দাসত্ব করে। এই জন্য বলে যে জীব নিত্য কৃষ্ণ দাস, যারা আমার চরণে দাসত্ব করে, যে এই জগৎ সংসারে এই সমস্ত বিশ্ব সংসারটা ভগবানের, আমি হচ্ছি এই ভগবানের নিত্য দাস। কিছুদিনের জন্য এই সংসারে দাসত্ব করছি, আবার যখন এই লীলাময় এই জগৎ থেকে কিছুদিন পর আমাকে আবার চলে যেতে হবে। যেখান থেকে সেই অপ্রাকৃত জগৎ থেকে এসেছি, আবার সেই অপ্রাকৃত জগতে ফিরে যাব। দেখেন, সাগর থেকে জলরাশি বাষ্প হয়ে উপরে উঠে মেঘ রূপে বর্ষিত হয়ে আবার কি করে ওই নদী নালা খাল বিল দিয়ে আবার আস্তে আস্তে সাগরে চলে যায়। হরে কৃষ্ণ। তাই জীবের গতাগতিটা ঠিক এরকম। ভগবান বললেন যে যারা সৎ সাধু মহন্ত, তারা ঠিকই এই সংসারে তারা বোঝে যে অনিত্য সংসার, এই অনিত্য সংসারকে তারা জড়িয়ে ধরে বসে থাকে না। তারা সেই নিত্য বস্তুর সন্ধান করে। যে বস্তু লাভ করলে, যার সন্ধান পেলে পড়ে এই জগৎ সংসারে তার আর কোনোদিনও আসা যাওয়া লাগে না, আসা যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। সেই পথে সাধু মহন্ত যারা, তারা হাঁটতে থাকে। জানি তাই। জয় গৌর হরি বলো। ভগবান এমনিভাবে গীতায় বিভিন্ন অর্জুনের মধ্যে দিয়ে জগৎকে শিখিয়েছেন যে হে অর্জুন, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও এই কথাগুলি, যে জগৎ সংসারে জীব যেখানে আছে ওই লীলাভূমিতে সে অনন্তকাল থাকতে পারবে না। তাকে আজ হোক কাল হোক দুদিন পরে আবার আমার সেই নিত্যধামে তাকে আবার ফিরে আসতে হবে। জানি তাই। এখন এই ভগবানের চরণে আমরা যদি আত্মসমর্পণ করি, তাহলে কিন্তু ভগবত প্রাপ্তি সহজ। কিন্তু আত্মসমর্পণ তো করতে পারি না বাবা। পারি না কেন? এই অহংকারের মাথাটা তো কখনো নত করতে পারি না। দেখেন, এইখানে ভাগবত কথা হচ্ছে। এখন এই ভাগবত কথা যিনি ব্যাসাসনে বসে থাকেন, আসলে এর কি ভাগবত কথা বলার এমন কোনো কি জ্ঞান আছে যে সেই জ্ঞান লাভ করলেই ভাগবত কথা বলা যায়? হরে কৃষ্ণ। এই গ্রন্থে বললে যে না, এমন কোনো জ্ঞান গরিমা দিয়ে এই ভাগবত কথা হয় না। এটা শ্রীমান মহাপ্রভু আসার পরে সেই কথাটা প্রকাশ করে দিলেন যে জগতের জীব, তোমরা যেটা বুঝতেছো এই পাণ্ডিত্য দিয়া, এই বিদ্যা দিয়া, এগুলি কখনোই ভাগবত কথা হয় না। কারণ শাস্ত্রটাই হচ্ছে ভক্তি শাস্ত্র। হ্যাঁ, এই শাস্ত্রটার নামই হচ্ছে ভক্তি শাস্ত্র। এই জন্য বলেন যে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার। এটা কখন আসলো? শ্রীমন মহাপ্রভু যখন লীলায় আসলেন তখন এই কথাটা ভেঙে দিলেন। দুই ভাগবত কি? এইখানে দেখেন, এই যে মঞ্চে একটা ভাগবত আছে না? আছে তো। এখন একটা পেলাম, আর একটা ভাগবত কোথায়? হরে কৃষ্ণ। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। হরে কৃষ্ণ।
বলে মঞ্চে যে ভাগবতটা আছে, এই ভাগবতের রস যদি তুমি আস্বাদন করতে চাও, তাহলে ওই সম্মুখে যে সমস্ত ভক্ত ভাগবত বসে আছে, এই ভক্ত ভাগবতের সাথে